ছাদে এসো। অর্থ হয়তো এমন একটা ফোনের আশায় ছিল। সিবাতের ফোন পেয়ে অর্থে খুশি হয়ে বলল, 5 মিনিট সময় দিন। এই পাখি অর্থের চোখে একটু কাজল দিয়ে নিল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আছড়ে খোলা চুলের চাঁদে চলে গেল। সিপাত অস্থির হয়ে অপেক্ষা করছে, এপাশ ওপাশ করছে। অর্থিকে আসতে দেখে সিপাত একটু অবাক হলো। অর্থে সেজে এসেছে দেখে সিপাত চোখ সরাতে পারছে না। চশমা পরে যে এতটা অপলক তাকিয়ে আছে সিপাতটা অর্থের বোঝার কথাই নয়। বেশ সামান্য আলোয় চশমা পরার এক এক সুবিধা। অর্থে এসে সিপাতের পাশে দাঁড়ালো। পুরো শহরটা আলোয় ছেড়ে আছে। সিপাত কিছু বলুক, সে অপেক্ষায় অর্থে পাগল হয়ে যাচ্ছে। সব অপেক্ষা শেষে সিপাত বলল, তোমাকে কিছু বলতে চাই। জি বলুন। জানি না তুমি ব্যাপারটা কিভাবে নেবে। বলুন না, আমি হয়তো সেই কথাটা শোনার জন্যই অপেক্ষা করি। সিবাত কিছুক্ষণ অর্থের দিকে তাকিয়ে থেকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। অর্থে কিছুক্ষণ চুপ থাকলো, অন্যদিকে ঘুরে এসে বলল, সবটা জেনেও কেন? আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। যখন তোমাকে প্রথম দেখি তো তখন থেকে। অর্থে চুপ করে আছে দেখে সিবাত নিরাশভাবে বলল, তো তোমার আমাকে পছন্দ না হতে পারে। আই এম জাস্ট সেইং, ফরগেট ইউ, নিচে যাও। বলে তাড়াহুড়ো করে সিবাত নিচে চলে এলো, এসে রুম লক করে শুয়ে থাকলো। অর্থের চুপ করে থাকাটা সিবাতকে আশাহত করেছে। সকাল সকাল সিবাতের দরজা বারবার নক করছে অর্থে। সিবাত বিরক্ত হয়ে চোখ মুছতে মুছতে উঠে দরজা খুললো। অর্থে সোজা রুমে ঢুকলো, গিয়ে সিবাতের বিছানায় বসলো। সিবাত জিজ্ঞেস করলো, তুমি এখানে? কেউ একজন সেদিন বিড়বিড় করে বলেছিল তাকে জোর করে ঘুম থেকে ওঠানোর জন্য একটা মানুষ দরকার। আজ 1 তারিখ, আপনার জয়নিং। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ। বলে তাড়াহুড়ো করে সিবাত ফ্রেশ হলো। কোন শার্ট পরবে না পরবে ঠিক করতে লাগলো। অর্ধে একটা শার্ট ধরিয়ে দিয়ে বলল, এটা ভালো লাগবে। শার্ট হাতে নিয়ে সিবাত বলল, ম্যাম আপনি কি একটু রুমের বাইরে যাবেন? আই হ্যাভ টু চেঞ্জ মাই ক্লোথ। অর্থে লজ্জা পেয়ে বাইরে চলে গেল। অফিসের সব সিবাতের পছন্দ হয়েছে। প্রথম দিন তেমন কোনো প্রবলেম হয়নি। রুম এসে দেখলো এলোমেলো রুম, খুবই সুন্দর করে সাজানো। সিবাত চারদিকে ঘুরে ঘুরে দেখলো, তারপর তার মাকে ঢেকে বলল, আম্মু রুমের এই অবস্থা কে করলো? আমার বৌমা। বৌমা মানে? তুমি এ ভালো জানো। বলে মিসেস নাজিয়া হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলেন। সিবাত বুঝতে পারলো অর্থি এগুলো করেছে, তাই চেঞ্জ না করে ডাইরেক্ট অর্থিদের ফ্ল্যাটে চলে গেল। অর্থি রুমে বসে গুনগুন করছিল। সিবাতকে দেখে অর্থির মা বলল, এসো বাবা, তুমি নিশ্চয়ই আপার কাছে সব শুনেছ। তোমার কি আমার মেয়েটাকে পছন্দ বাবা? আমাদের কোনো জোর নেই, তুমি যা চাও তাই হবে। সিবাত পুরোপুরি না শুনে লজ্জায় বলল, আন্টি আমার অর্থিকে পছন্দ। মিসেস রিতা খুশি হয়ে গেলেন। সিবাত অর্থির রুমের কাছে গিয়ে কোনো কথা না বলে শুধু নক করলো। অর্থি বলল, কাম ইন। সিবাত মুখে কিছু না জানার ভাব এনে বলল, এসব কি? কোন সব? বাড়ির সবাই কিভাবে জানলো? অর্থির লজ্জায় রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। সিফাত ওর হাত ধরে ফেলল। অর্থে আবারও বলল, আমি বাড়িতে বলেছি আমাদের বিয়ের কথা। আমি বলেছি আমি আপনাকে পছন্দ করি। ওয়াও, বলার কথা ছিল আমার, টু ফাস্ট। হাত ছাড়ুন, আপনাকে বিয়ে করতে হবে না। হাত যখন একবার ধরেছি ছাড়তে পারবো না, পারলে ছাড়িয়ে নাও। অর্থে লজ্জায় লাল হয়ে গেছে। অতঃপর সিফাতের সাথে অর্থের বিয়ে সম্পন্ন হলো। অবাক করার বিষয় হচ্ছে বিয়েটা হয়েছে চট্টগ্রামে, সিফাতের বাবার বাড়ি থেকে। তাও মিসেস নাজিয়ার ইচ্ছায়। সিফাত গুনে বেশ অবাক হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার মাথায় সবটা ঢুকেছে। কয়েক বছর পর হলেও সিফাতের বাবা মা নিজেদের মধ্যে মনালিন্য দূর করার তীব্র চেষ্টা করে চলেছে। স্বাভাবিক একটা সংসারের বাঁধনে বাঁধার, সব মিলিয়ে পরিপূর্ণ সংসার। সিফাতের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কিচ্ছু নেই। আজকের গল্পটি এ পর্যন্তই। ধন্যবাদ।